একটা সময় ছিল যখন আম্মু মাটির চুলায় কয়লার আগুনে এইভাবে পোড়া বেগুনের ভর্তা বানাতো। আর মাটির চুলায় যে কোনো পোড়া জিনিসের ভর্তাই বেশ লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? বেশ কয়েকদিন ধরে পোড়া বেগুনের ভর্তা খাওয়ার মন চাচ্ছিল, তাই আজকে বানিয়েই ফেললাম। তো এদিকে তো আমি রান্না করে এসে বেগুনগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে ধোয়া শেষে আমি সুন্দর মতো টিস্যু দিয়ে বেগুনের গায়ের পানিগুলো শুকিয়ে নিলাম। আর হাতে সরিষার তেল মেখে নিয়েছি। সরিষার তেলগুলো এবার বেগুনগুলোর গায়ে ভালো মতো মাখিয়ে দিব, যাতে বেগুনগুলো সুন্দর মতো পোড়ানোর সময় সিদ্ধ হয়ে যায় আর পোড়ানোর শেষে খোসাগুলো সুন্দর মতো বেগুনের গা থেকে উঠে যায়। আর তেল মাখালে খোসা ওঠাতে খুব সুন্দর মতো উঠে যায়, কোনো কষ্টই হয় না। আর যে শিকটার দ্বারা আমি বেগুনগুলো পোড়াবো সেই শিকটাও মুছে নিয়ে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি বেগুনের ভিতরে শিকটাকে ঢুকিয়ে দিলাম। এইভাবে আমি শিকটার দ্বারা বেগুনে পোড়া দিব। আর শহরের বাড়িতে তো আর মাটির চুলা নেই, ঢাকা শহরে তো গ্যাসের চুলাই অবলম্বন, তাই বলে কি পোড়া বেগুনের ভর্তা খাবো না? তো এই তো সুন্দর মতো আমি বেগুনের পোড়া বসিয়ে দিয়েছি। আর এক পাশ হয়ে গেছে শিকটার দ্বারা আমি অপর পাশটাও ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটাকে ৩-৪ বারের মাথায় পুড়িয়ে নিব। এই তো দেখুন আমার বেগুনটা সুন্দর মতো পোড়ানো হয়ে গেছে। এভাবে আমি আমার দ্বিতীয় বেগুনটাকেও সুন্দর মতো পোড়াতে দিয়ে দিব। আর যখন বেগুনটা পোড়াচ্ছিলাম সারা বাড়িতে বেগুনের গন্ধে মো মো করছিল। পোড়া বেগুনের গন্ধ কি পরিমাণ সুঘ্রাণ দিতে পারে বুঝতেই পাচ্ছেন। যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এই তো আমার 2টা বেগুনই পোড়ানো কমপ্লিট। আর দেখুন সুন্দর মতো বেগুনের গা থেকে আমার খোসাগুলো উঠে যাচ্ছে। আর তেল দেওয়ার সুবিধাই হচ্ছে এটা। এভাবে আমি 2টা বেগুনটাকেই সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিব। আর পোড়া বেগুনের ভর্তায় যদি একটু গায়ে খোসা নাই লেগে থাকে তাহলে পোড়া বেগুনের স্বাদটা কিভাবে পাবো? আর বেগুনটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালো মতো ভেতরটা চেক করে নিয়েছি, কোনো পোকা টোকা আছে কিনা। আলহামদুলিল্লাহ বেগুনের ভিতরে কোনো সমস্যা ছিল না। এবার ঝাল পেঁয়াজ তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সুন্দর মতো লবণ দিয়ে নিয়েছি। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর পোড়া বেগুনে সরিষার তেলের সুঘ্রাণ আরও স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। আর ভর্তা বানাবো একটু কষলে কষলে, ভর্তা না বানালে ভর্তার স্বাদ কি হয় এটা আমার দাদি বলতো। আমার বাবাও সেরকম ভাবেই ভর্তা বানায়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।